অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি পারফেক্ট করে বানানোর জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সেলিম। সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি এই কমন রেসিপিটি। সবার প্রথমে ধোয়া রাফলি খোসা ছাড়ানো পটলকে ছাঁকা তেলে হাই হিটে টিসকে ভেজে প্রায় 8-10 মিনিট ভাজার পর 90% কুক করে নিন। ওই তেলে সমপরিমাণ ধোয়া খোসা ছাড়ানো আলু স্কিনে দেখানো আকারে কেটে 5-6 মিনিট ডিপ ফ্রাই করে তুলে রাখুন। আমরা এখানে 500 গ্রাম পটল এবং 500 গ্রাম আলু নিয়েছি। এর জন্য 200 গ্রাম চিংড়ি নিলে ভালো হয়। ওই তেলে ধোয়া কোটা চিংড়িগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। লক্ষ্য করুন, আমরা কিন্তু এখানে মাছ ভাজার আগে মাছের সঙ্গে লবণ, হলুদ বা অন্য কিচ্ছু মিশাইনি। প্লেন সাদা মাছ, ধোয়া কোটা মাছ তেলে ভেজে নিতে হবে। এবার ওই পাত্রে আরও কিছুটা তেল অ্যাড করুন। করে একটা রসুনের অর্ধেকটার কোয়া পেশা 1 মিনিট ভেজে নিন। তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট ভেজে নিন। ভাজার পর 15 গ্রাম আদা পেস্ট অ্যাড করে 2-3 মিনিট ভেজে একটা টমেটো কুচি দিয়ে 1 চা চামচ লবণ ছড়িয়ে দিন। দিয়ে স্টেয়ার করে টমেটো ম্যাশ করে দিন। দিস রেসিপি ইজ বট টু ইউ বাই সেলিম। সকলকে আপন ভেবে বলছি, কিছু মনে করবেন না। নতুন আমি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিলেজ ফুড বুফে ক্যাটারিং বা ইন্ডিয়ান অথবা ইন্টারন্যাশনাল যে কোনো ফুড রেসিপি বা ধাবা রেস্টুরেন্ট, যে ধরনের ফুড রেসিপি আপনাদের জানতে ইচ্ছে করে কমেন্টসে লিখুন। আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করতে। টমেটো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ করে হলুদ, লঙ্কা, ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়ার পর কিছুটা গরম জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন। আমরা প্রথমে 1 চা চামচ লবণ ব্যবহার করেছিলাম। এই সময় এসে আরও 1/2 চা চামচ লবণ এর সঙ্গে অ্যাড করলাম। কারিতে সুন্দর একটা কালার বা রঙ আসার জন্যে এখানে অবশ্যই 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি ব্যবহার করতে হবে। টমেটো ভালো মতো ম্যাশ হয়ে আসলে এবং সব কিছু থেকে তেল ছেড়ে দিলে এই সময় আমরা নামিয়ে ভেজে রাখা আলু এবং পটলগুলো এর মধ্যে ঢেলে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। কারির টেস্ট আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই পর্যায়ে আমরা কিছু কাঁচা বাদাম খোসা সমেত এর মধ্যে অ্যাড করব এবং অবশ্যই ওভেনের ফ্লেম মিডিয়ামে রাখব। 4-5 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর এই সময় আমরা 750 ml ফুটন্ত গরম জল ঢেলে ভালো মতো নেড়ে চেড়ে হাই ফ্লেমে ফুটতে দেব। 3-4 মিনিট এইভাবে ফোটার পর 1 চা চামচ পরিমাণ কাসুরি মেথি ছড়িয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিন। কারির টেস্ট পারফেক্ট করতে চাইলে এই কাসুরি মেথি স্কিপ করলে চলবে না। 4-5 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর গ্রেভি থিকি হয়ে আসলে এইবার মিডিয়াম হিটে কুক করতে হবে। এই পর্যায়ে কারির সঙ্গে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিন। গ্রেভি সামান্য পাতলা থাকতে থাকতেই হাফ আলু এবং হাফ পটল ঘুটে ম্যাশ করে দিন। এই সময়ে ওভেন লো টু মিডিয়াম করে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করুন। রান্নার শেষে 2 মিনিট আগে 1 চা চামচ পরিমাণ শাহি গুঁড়ো গরম মশলা এবং 3 চা চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিন। দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে রেখে নামিয়ে নিন। দেখেই বুঝতে পারছেন আমরা গ্রেভিটা কেমন স্ট্রাকচারে রেখেছি। এটা যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে আসবে এবং শুকিয়ে আসবে। আলু গ্রেভি টেনে নিয়ে শুষে নেবে।
কাতলা মাছের মুড়োতে সোনা মুগ ডাল, সঙ্গে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, কাজু, কিশমিশ, আলমন্ড এবং ঘি সহযোগে বানানো মুগ ডালের সঙ্গে সার্ভ বা পরিবেশন করুন। সঙ্গে এক টুকরো পাতিলেবু নিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ এগেন নেক্সট ভিডিও।